আরে মা, কোথা থেকে আসলে? আরে মা আর বললেন না, আমি তো শপিংয়ে গিয়েছিলাম। আর আজকে জানেন কি কি শপিং করলাম? আমি হিল কিনেছি, আমি টপস কিনেছি, আমি অনেক অনেক জোস জোস ড্রেস কিনেছি, আর তাছাড়া অনেক ধরনের শেডের লিপস্টিক কিনেছি। টোটাল 28,000 টাকা শপিং করে নিয়ে আসলাম। 28,000 টাকা? বৌমা, তোমার না নতুন নতুন বিয়ে হয়েছে, তোমার না অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে, আর অনেক ড্রেসের তো তুমি প্যাকেটও খুলো নাই, আবার এতগুলি কাপড় অযথা টাকা নষ্ট করলে না? দেখুন মা, আপনি এসব সম্পর্কে বুঝবেন না, এগুলো ফ্যাশন সেন্সের ব্যাপার। আর প্রত্যেক সপ্তাহে আজকালকার যুগে ফ্যাশন সেন্স চেঞ্জ হয়, আর সেই ট্রেন্ড অনুযায়ী আমাদের নিত্য নতুন ড্রেস আপ করতে হয়। আর তাছাড়া আমার ফ্রেন্ড সার্কেলে সবাই প্রতি সপ্তাহে ফ্যাশন চেঞ্জ করে, আর তাদের সাথে সাথে তারা সাপ্তাহিকভাবে ড্রেসও চেঞ্জ করে, তাই আমারও করতে হয়, কারণ আমারও তো স্ট্যান্ডার্ড বলতে একটা কিছু আছে, তাই না? আচ্ছা বৌমা, তুমি তো বললে প্রত্যেক সপ্তাহে তোমাদের ফ্যাশন চেঞ্জ হয়, তাহলে কি তুমি কি প্রত্যেক সপ্তাহে নতুন কাপড় নিয়ে আসবে? তুমি গত সপ্তাহে কাপড় আনলে, এর আগের সপ্তাহে কাপড় আনলে, এতগুলি কাপড়ের কি হবে? তাহলে তো বৌমা বলতে হয় টাকার সাথে সাথে কাপড়েরও অপব্যবহার করা হয়। দেখুন মা, আপনি প্লিজ আমাকে জ্ঞান দিবেন না। আপনি ফ্যাশন সম্পর্কে কি জ্ঞান দিচ্ছেন আমাকে? আপনিই তো পরে আছেন 12 হাতের একটা নর্মাল সস্তা শাড়ি, আর এসব ফ্যাশন সম্পর্কে আপনিই বা কি বোঝেন? আপনি আসছেন আমাকে জ্ঞান দেওয়ার জন্য। দেখুন, আমার কেনাকাটা, আমার শপিং, আমার ফ্যাশন সম্পর্কে আপনি কোনোদিন আমাকে কোনো কিছু বলবেন না। আর আমি তো আপনার টাকা শপিং করছি না, তাই না? আমি আমার হাজবেন্ড জয়ের টাকা শপিং করছি, তাতে আপনার তো কোনো সমস্যা থাকার কথা না। বৌমা, টাকা যারই হোক, তোমার হোক বা আমার হোক, টাকা তো নষ্ট হচ্ছে, তাই না? তাহলে তো বলতে হয় যে টাকাকে নষ্ট করা হচ্ছে। দেখুন মা, আপনি কিন্তু একটু বেশি বেশি বলছেন। আপনি বিয়ের আগে কি বলেছিলেন আমাকে, আপনার মনে আছে? আপনি বিয়ের আগে বলেছিলেন যে বিয়ের পরে আমার কোনো স্বাধীনতার কোনো ব্যাপারে আপনি নাক গলাবেন না, আমার কোনো বিষয়ে আপনি টুক ধরবেন না, কোনো ভুল ধরবেন না। কিন্তু এখন তো দেখছি আপনি আপনার লিমিট ক্রস করছেন, এগুলো কিন্তু একদমই ঠিক না। আর তাছাড়া জয় আমাকে ভালোবাসে, আর ও আমাকে টাকা দেয় বলেই তো আমি ওর টাকা দিয়ে শপিং করি, তাই না? এটা আপনার কি সমস্যা? হ্যাঁ বৌমা, আমি জানি জয় তোমাকে অনেক ভালোবাসে, আর তোমার খুশিতে জয়ের খুশি। হ্যাঁ, তাহলে বৌমা, তুমি জয়ের খেয়াল রাখবে না? জয় এত কষ্ট করে টাকা উপার্জন করছে, আর তুমি যদি এইভাবে টাকাগুলি নষ্ট করে ফেলো, তাহলে তোমার যদি বিপদ আসে, তাহলে তুমি এই বিপদের সময় কিভাবে কি করবে? দেখুন মা, আপনি না অনেক বেশি বলে ফেলেছেন, আমার আর ভালো লাগছে না। এমনিতেই শপিং করে টায়ার্ড হয়ে বাসায় ফিরেছি, আর তার উপরে আপনি কানের সামনে এসে খ্যাচ 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 করতেছেন। এই অ্যানালগ যুগের আনকালচার শাশুড়িদের মতো আপনি প্লিজ কেন হতে যাচ্ছেন? আমার কানের সামনে এরকম ঘ্যান ঘ্যান করেন না, আমি এমনিতেই টায়ার্ড, আমাকে একটু রেস্ট নিতে দিন আল্লাহর রাস্তে। বৌমা, আরে বৌমা শোনো তো। মা, কি রে মা, তুই কখন আসলি? কিন্তু মা কি হয়েছে তোমার? তোমাকে এমন চিন্তিত লাগছে? আরে না, কিছু না। ভাবির সাথে কিছু হয়েছে তোমার? না না, আসলে বৌমাকে আমি যদি কোনো কিছু বলতে যাই, ও আমাকে অন্য কিছু ভাবে, আমাকে শত্রু ভাবে। ও অযথা এত টাকা নষ্ট করে, আমার না খুব ভয় লাগছে। কখন কি হয়, কখন কোন বিপদে পড়ে, তখন কি হবে? তাহলে তুমি ভাইয়ার সাথে কথা বলো, আর আমার মনে হয় এই সম্পর্কে ভাইয়ের সাথে কথা বলা খুব দরকার। না রে মা, জয় আমাকে অনেক ভালোবাসে, বৌমাকেও অনেক ভালোবাসে। আমি চাই না আমি কোনো কিছু বলতে গেলে ওদের সংসারে অশান্তি আসুক, আর আমার জন্য ওদের সংসারে ঝগড়াঝাটি হোক। ওরা যদি কষ্ট পায় রে মা, আমার কাছে খুব খারাপ লাগবে। আচ্ছা ঠিক আছে মা, তোমাকে কিছু বলতে হবে না, আমি ভাবির সাথে এই বিষয়ে কথা বলবো। আরে না না, তুই বলতে যাস নে। তোরা বলতে গেলে আবার তোর ওর মাঝে খারাপ সম্পর্ক হয়ে যাবে, তোকে অন্য কিছু ভাববে। তুই বলিস না মা। আরে রিয়া, তুই কখন এলি? এই তো এক্ষুনি এলাম, আসলে এই পাশে মার্কেটে এসেছিলাম তো, তাই ভাবলাম মাকে একটু দেখে যাই। তোমরা বসে কথা বলো, আমি তোমাদের জন্য কোনো কিছু বানিয়ে নিয়ে আসি। রিয়া শোন না, আজকে না আমি অনেক শপিং করেছি, অনেক জোস জোস ড্রেস কিনেছি, আর জানিস এত ভালো ভালো শেডের লিপস্টিক কিনেছি, সেখানে তোর পছন্দের শেডের লিপস্টিক আছে, দাঁড়া আমি তোকে দিচ্ছি। আরে না না ভাবি, আমার কিছু লাগবে না। আচ্ছা ভাবি, তোমাকে একটা কথা বলি, কিছু মনে করবে না? হ্যাঁ বল, কি কথা বলবি? ভাবি,
তুমি শপিং করে কেন অযথা এত টাকা নষ্ট করো? এই টাকাগুলো থাকলে তো তোমাদেরই ভবিষ্যতের জন্য ভালো হবে, তাই না? আচ্ছা রিয়া, তুই এগুলো কি বলছিস? হ্যাঁ, তুইও তো দেখছিস এই মায়ের মতো একই কথা বলছিস। তুই তো অন্তত ফ্যাশন সম্পর্কে জানিস যে ফ্যাশন কতটা ইম্পর্টেন্ট আজকালকার যুগে, আর কি আদিম যুগের মেয়েদের মতো কথা বলছিস। তোর কাছ থেকে অন্তত এটা আমি আশা করিনি। দেখো ভাবি, ফ্যাশন সম্পর্কে আমিও জানি, তারপরও এরকম অযথা খরচ এটা কিন্তু ঠিক না। ব্যাস, অনেক হয়েছে। অনেকক্ষণ ধরে তোদের বকবকানি শুনছি, আমার না আর ভালো লাগছে না এগুলো। আর কি হয়েছে, তোরা এরকম শুরু করলি কেন? মা, আসলে ভাবি এরকম টাকা নষ্ট করে শপিং করে, এজন্য আমি ভাবিকে বোঝাচ্ছিলাম। ভাবি মনে হয় আমার কথায় মাইন্ড করেছে। বৌমা, ও তো তোমার ভালোই চাইছে, তুমি কেন অযথা ভুল বুঝছো? ও, আপনারা দুজন শুধুমাত্র আমার ভালো চাইছেন, আর আমি নিজেই আমার নিজের ক্ষতি চাইছি, তাই তো? দেখুন, আপনাদের এই বকবকানি আর ঝকঝকানিতে না আমার মাথাটা পুরো ধরে গেছে। আমি না এগুলো নিতে পারতেছি না। আমি আমার হাজবেন্ডের টাকায় শপিং করতেছি, আর আপনাদের এতে কি সমস্যা? আমার তো একটা ফ্যাশন বলে কোনো কথা আছে, তাই না? আমার স্ট্যান্ডার্ড আমাকে মেনটেন করতে হয়। আপনাদের মতো আনকালচার গেয়ভূত আর আমি না। আর যাই হোক, আপনাদের সাথে কথা বলার কোনো ইচ্ছাই আমার নেই। আজকের পর থেকে আপনাদের সাথে আমার বিষয়ে যা কথা বলবে জয় এসে বলবে, মনে রাখবেন। বোমা, এই বোমা! বৌমা, সবকিছু ঠিক আছে তো তোমাদের বাসায়? মিম, কি সমস্যা তোমার বলো তো? কোনো কিচ্ছু ঠিক নেই, অনেক সমস্যা হয়েছে। মা, আমার বাবার যে জুতার দোকানটি ছিল না, সেখানে আগুন লেগে পুরো দোকানটাই পুড়ে গেছে। এখন আমার বাবা অনেক বড় একটা বিপদে পড়ে গেছে, জানেন? আমার বাবা ব্যাংক থেকে অনেক লোন নিয়েছিল মাল ওঠানোর জন্য দোকানে, কিন্তু এখন যখন ওই লোকেরা শুনেছে যে বাবার দোকানপাট পুড়ে গেছে, ব্যবসা লসের মুখে, তখন তারা এসে বাবার উপরে হামলা করেছে যে টাকা না দিলে তারা নাকি বাবাকে জেলে ভরবে, তার নামে মামলা করবে। আমার বাবা অনেক বড় একটা বিপদে আছে। মা, আপনি প্লিজ আমার বাবাকে সাহায্য করুন না, আপনি কিছু টাকা দিন। আর জয়, তুমি তো বাবাকে হেল্প করতে পারো, তুমি কিছু টাকা দিয়ে আমার বাবাকে এই মুহূর্তে একটু সাহায্য করো। আমি কি করে হেল্প করবো তোমাকে বলো? তুমি তো অনেক ভালো মতোই জানো আমার চাকরির কী অবস্থা, তাই না? আর হাতে যে সেভিংস ছিল সেটাও তো শেষের পথে, তাই আমি চাইলেও তোমাকে হেল্প করতে পারবো না। বৌমা, আমি সেদিন তোমাকে এই কথাটাই বুঝাতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনো নাই। আজকে তুমি যদি টাকা জমাতে, তাহলে তোমার কাছে অনেক টাকা থাকতো। এই টাকা দিয়ে তুমি তোমার বাবাকে সাহায্য করতে পারতে। আসলে কার কখন বিপদ আসে কেউ বলতে পারে না, বিপদ বলে কয়ে আসে না কারো ঘরে। কিন্তু আমরা কি সেই বিপদের জন্য কি আমরা তৈরি থাকি? সবসময় তৈরি থাকি না। তুমি আমাকে সেদিন অনেক ভুল বুঝেছো মা। তুমি টাকাটা যদি জমাতে, তাহলে অনেক টাকা থাকতো। মা, আমার কাছে আসলে সেরকম টাকা পয়সা নাই, আমি তোমাকে দিতে পারছি না টাকা পয়সা। মা তো ঠিক কথাই বলেছে, এই জন্যই তো মা সবসময় তোমাকে সেভিংস করার কথা বলতো। আর মা যতবার তোমাকে সেভিংসের কথা বলতো, তুমি কিন্তু ততবারই রেগে যেতে। এখন যদি তোমার সেভিংস করা থাকতো, তাহলে কিন্তু তোমার কোনো চিন্তা থাকতো না। তুমি তোমার সেই টাকাগুলো দিয়ে আরামে তোমার বাবাকে সাহায্য করতে পারতে। দেখো, টাকা আমরা ইনকাম করি তো খরচ করার জন্য, তাই না? কিন্তু সমস্ত টাকা যদি খরচ করে ফেলি আর ভবিষ্যতের কথা চিন্তা করে যদি সেভিংস না করি, তাহলে আমাদের ভবিষ্যতে কী হবে বলো? কারণ কথাই তো আছে, ভবিষ্যৎ সর্বদা অনিশ্চিত। ভবিষ্যতে কার কি বিপদ হবে না হবে সেটা কি কেউ বলতে পারে? তাই ভবিষ্যতের কথা ভেবে যদি সেভিংস করতে না, আজ এদিন তোমাকে দেখতে হতো না। অবশ্য এখন আমাদের ইয়াং জেনারেশনের সমস্যাটাই না এমন, জানো? আমরা কেউ সঠিকভাবে টাকার ভ্যালু দিতে জানি না। আমরা যদি 100 টাকা ইনকাম করি না, আমরা খরচ করতে চাই 200 টাকা। শো অফ করতে আমরা অনেক বেশি ভালোবাসি। আমার বান্ধবীর আইফোন, আমার কেন নেই? তা আমাকে লাখ টাকা খরচ করে হলেও আইফোন কিনতে হবে। আমার বন্ধুর দামি বাইক, বাবা মা আমার কেন দামি বাইক নেই? কষ্ট করে হলেও আমাকে দামি বাইক দিতে হবে, না হলে আমি বাড়ি ছেড়ে চলে যাবো। এই যে মেন্টালিটি না, এই মেন্টালিটিগুলোর জন্য আমরা কেউ বর্তমান যুগে এসে টাকা পয়সা সেভিংস করতে পারি না। কিন্তু আমরা তো বুঝি না যে ভবিষ্যতে যখন বিপদে পড়বো, এই টাকাই আমাদের সব থেকে বড় বন্ধু হয়ে দাঁড়ায়। টাকা যদি না থাকে না, আমরা অনেক সময় ভাবে কি জানো, যে ভবিষ্যতে যদি কোনো প্রবলেমে পড়ি আত্মীয় স্বজনের কাছে টাকা ধার চাইবো, তারা দিয়ে দিবে। কিন্তু আত্মীয় স্বজনের কাছে যে সবসময় টাকা থাকবে এই গ্যারান্টি কি বলো? এই জন্যই মুরব্বীরা সবসময় বলে যে ভবিষ্যতের কথা ভেবে ভবিষ্যতের জন্য কিছু সেভিংস করো। কিন্তু আমরা সেটা করতে চাই না। আমরা মার্কেটে গেলেই যে জিনিসটা আমাদের কেনার কোনো দরকারই নেই, সেই জিনিসটা মানুষকে দেখানোর জন্য আমরা কিনে আনি। কেন? টাকার মূল্য আমরা কবে দিতে শিখবো বলো? এই যে তুমি যদি আজ টাকা করে সেভিংস করতে, তোমার চোখে আজ পানি থাকতো না। এবার তো শিক্ষা পেলে, এবার তো বুঝতে পেরেছো টাকার মূল্য কত বেশি। তাই বলে কি, এরপর থেকে আর দয়া করে টাকা অপচয় করো না, টাকা সেভিংস করতে শেখো। এটা তোমার জন্যই ভালো হবে। হ্যাঁ জয়, তুমি একদম ঠিক বলেছ। আর মা, উনিও আমাকে অনেক বুঝিয়েছিল
রিয়াও সেদিন আমাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু আমি কারো কোনো কথা শুনিনি। সবার কথা উপেক্ষা করে আমি তোমার জমানো সব টাকা শেষ করে দিয়েছি শুধুমাত্র আমার নিজের শো অফের পিছনে। শপিং করেছি, নিজের যখন যেটা মন চেয়েছে সেটাই করেছি, টাকার কোনো মূল্যই দেয়নি। আর তাই আজকে আমার এত বড় একটা বিপদের সময় আমি কোনো টাকাই পাচ্ছি না। আমি এখন কি করবো বলো, আমি কিছুই বুঝতে পারছি না। তুমি কোনো চিন্তা করো না, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো এটাই অনেক। আর এই মুহূর্তে তোমাকে সাহায্য করার মতো কোনো অপশন তো আমার হাতে নেই। তবে তোমার ফ্যামিলি মানে তো আমার ফ্যামিলি, তাই না? যেহেতু আমার হাতে কোনো সেভিংস নেই তো কী হচ্ছে, এই বাড়িটা তো আছে। দরকার হলে বাড়িটা বন্ধক রেখে আমরা তোমার বাবাকে বাঁচানোর চেষ্টা করবো। আর একজন ছেলে হিসেবে আমার সমস্ত পরিবারকে দেখে শুনে রাখার দায়িত্বটা তো আমার, তাই না? তুমি কোনো চিন্তা করো না। তুমি সত্যি অনেক ভালো মনের মানুষ। প্লিজ প্লিজ জয়, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি আমি প্রমিস করছি আমি কোনোদিনও আর অযথা টাকা খরচ করব না। বিশ্বাস করো, নিজের প্রয়োজনের ব্যতীত কোনো কিছু কেনাকাটা করব না। আর যতটুকু সম্ভব টাকা সেভিংস করার চিন্তা ভাবনা করব। প্লিজ তোমরা এবারের মতো আমাকে ক্ষমা করে দিয়ে আমার বাবার এই বিপদটাতে একটু সাহায্য করো আমাকে। ইটস ওকে, তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পেরেছো, এটাই অনেক। আমাদের অনেক গর্ব হচ্ছে যে আল্লাহ যেন প্রত্যেকটা ঘরে তোর মতো সন্তান দিক। আর কি যে বলো না মা তুমি। চলো তো, মিমের বাবার বাড়িতে যাবো। হ্যাঁ